হ্যালো বন্ধুরা, যারা চ্যাট জিপিটি সম্পর্কে জানেন তারা জানেন এবং বোঝেন যে চ্যাট জিপিটি জিনিসটা কি, এটা কতটা গুরুত্বপূর্ণ। আসলে পৃথিবী বর্তমানে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেগুলো আমরা কল্পনা করি এগুলো এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে। চ্যাট জিপিটিও ঠিক তেমনই একটা। আর আজকের যে ভিডিওটা এটা স্পেশালি একটু অন্যরকম, কারণ আপনার একটা মাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে আপনি কিন্তু চ্যাট জিপিটি সেখানে ইউজ করতে পারবেন। অর্থাৎ চ্যাট জিপিটিকে আপনারা যেভাবে প্রশ্ন করেন সেভাবে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করলে আপনারা সেই অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে আপনি একা একা বোর ফিল করছেন, তাহলে কিন্তু আপনি চ্যাট জিপিটির সাথে কথাও বলতে পারবেন, সে কিন্তু মানুষের মতো আপনার কথার উত্তর দিবে। আপনি যদি মনে করেন যে আপনার ইংলিশ প্র্যাকটিস করা দরকার, আপনি ইংলিশ জানেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটি কিন্তু একটা মানুষ না, এটা একটা রোবোটিক সিস্টেম। সেক্ষেত্রে যদি আপনি একজন নতুন ইংলিশ স্পোকার হন, তাহলে কিন্তু আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকবেন, আপনি যে কোনো কিছু তার কাছে বলতে পারবেন, সে আপনার উত্তরগুলো দিয়ে দিবে। যে কোনোভাবে তাকে প্রশ্ন করতে পারবেন, সে কিন্তু আপনার প্রশ্নগুলোর উত্তর দেবে। সেক্ষেত্রে আপনি হেজিটেট ফিল করবেন না, এমনকি সেও বিরক্ত বোধ করবে না, কারণ সে মানুষ না, একটা রোবোটিক সিস্টেম। আজকের ভিডিওটাতে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন। আমি আপনার কাছে অনুরোধ করব একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জনি আছি আপনাদের সাথে, আপনারা মিস্টার জনির সাথে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথম আমরা আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে চলে গিয়ে এখানে যে লেখা আছে দেখুন, প্লাস চিহ্নটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট অন হোয়াটসঅ্যাপ। এখানে জনি ইউ, অর্থাৎ যে আমি যে হোয়াটসঅ্যাপটা চালাই, আমি মোবাইলে যে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ চালাই, এটা কিন্তু এখানে আছে। তো আমি আমার আইডিতে ক্লিক করব। এখানে গিয়ে টাইপ করব +1800242847। আমি এখানে টাইপ করে দেখাচ্ছি মিনিট। এটা টাইপ করার পর এখান থেকে আমি এটা সেন্ড করব। এটা সেন্ড করলে এটা কিন্তু আমার সেন্ড হলো, অর্থাৎ আমি কিন্তু আমার নিজের আইডিতে এটা সেন্ড করলাম। এটা সেন্ড করার পর এখানে আমি আবার এই নাম্বারটির উপরে ক্লিক করব। এই নাম্বারটির উপর ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে চ্যাট উইথ +1। এই উপরে যে লেখাটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি চ্যাট জিপিটির ওখানে নিয়ে যাবে। এটা আমি আগে যে SMS গুলো করেছিলাম সেগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। আর চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করতে হয় আপনারা হয়তো অনেকে জানেন। যেমন আমি এখান থেকে হাই লিখে দিলাম, চ্যাট জিপিটি কিন্তু আমার এই হাইয়ের উত্তরে প্রতি উত্তরে সে কিন্তু একটা SMS আমাকে পাঠাবে, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তো ধরুন আমি লিখলাম হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এটা লিখে আমি এখানে তাকে একটা কোশ্চেন করলাম, দেখি সে আমাকে কি উত্তর দেয়। এখানে কিন্তু দেখতে পারলেন যে প্রথমে অনেকগুলো নাম দিয়েছে, যেমন এখানে কিন্তু দিয়েছে প্রথমে যেমন যীশু খ্রিস্ট, দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কিন্তু আরো অনেক নাম দিয়েছে। যেমন আমি এখান থেকে যদি তাকে প্রশ্ন করি বাংলাদেশের পতাকার রং কি, এখান থেকে আমি প্রশ্ন করলাম, দেখি সে আমাকে কি উত্তর দেয়। এখানে দেখুন লেখা আছে সবুজ রং, লাল রং। এখানে কিন্তু টোটাল ডিটেলস লিখে দিয়েছে। যেমন বাংলাদেশের পতাকা একটি গুরুত্বপূর্ণ জাতীয় পতাকা এবং এর রং দুটি এবং সবুজ এবং লাল। এদিকে কিন্তু মোটামুটি আমার আমি যে প্রশ্নটা করেছিলাম শুধুমাত্র তা নয়, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন আমি লিখলাম যে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল, দেখি এখানে কি উত্তর দেয়। 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড একটু সময় নেবে উত্তরগুলো দেওয়ার জন্য, তো আপনারা কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এখানে কিন্তু দেখুন লেখা আছে বাংলাদেশ 16 ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ 1971 সালে 25 মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণের মাধ্যমে শুরু হয়। এখানে কিন্তু মোটামুটি ডিটেলস সব কিছু দেওয়া আছে। বাংলাদেশের শ্রেষ্ঠ প্লেয়ারকে দেখুন, এখানে কিন্তু লেখা আছে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, এরকম কিন্তু অনেক কিছুই এখানে লেখা আছে। এখানে কিন্তু চ্যাট জিপিটি বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে এই নামগুলো উল্লেখ করেছে, এখানে যত নাম দেওয়া আছে। তো এখান থেকে যদি আমি দিই বাংলাদেশের কে নোবেল পুরস্কার পায়, দেখুন এখানে কিন্তু লেখা আছে তিনি বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এক অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংক। এখানে কিন্তু মোটামুটি অনেক কিছুই দেওয়া আছে। তো এখান থেকে যদি আমি দিই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল, দেখি সে আমাকে কি উত্তর দেয়। দেখুন এখানে কিন্তু লেখায় আছে খুব সুন্দর করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত। এখানে কিন্তু মোটামুটি সব ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, বা আপনার যেগুলো জানার ইচ্ছা এখান থেকে প্রশ্ন করতে পারেন। এছাড়া চ্যাট জিপিটির একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে কোনো কিন্তু কন্টেন্ট, ছোটোখাটো কন্টেন্ট যদি এখান থেকে বলেন যে লিখে দিতে, তাহলে কিন্তু সে লিখে দেবে। যেমন বাংলাদেশকে নিয়ে একটা কবিতা লেখো,
দেখুন এখানে কিন্তু সবুজ মাটির সোনালী আকাশ, নীল নালা, পাহাড়, বন, প্রাসাদ, মাটির গন্ধে ভরা এই দেশ, স্বাধীনতার স্বপ্নে রাঙানো আকাশ, পদ্মা, মেঘনা, যমুনা নদী বয়ে চলে সুরের মতো ঘুরে, আমাদের আকাশে মেঘ আর রোদ, আনন্দে ভরে থাকে প্রতিটি পথ। অসাধারণ কিন্তু একটি কবিতা এখানে লিখে দিয়েছে। আমি যদি বলি যে ছোট্ট ছেলে মেয়েদের জন্য একটা কবিতা, দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে, বসন্তে হলো ফুল ফুটিল, পাখি গান গাইলো মিষ্টি সুরে, নীল আকাশে রোদ জলমল, হাসছে জীবন্ত সূর্যের কোলে। এমনি খুব সুন্দর কবিতা লিখে। আপনি যদি চান যে আপনার কোনো পার্টনার নেই, আপনি এখান থেকে ইংলিশ প্র্যাকটিস করবেন, আপনি কিন্তু চাইলে এখানে ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। যেমন হাই, উনি কিন্তু লিখেছে, মানে চ্যাটজিপিটি কিন্তু লিখেছে, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। আপনি লিখতে পারেন কমপ্লিট ইউর ডিনার। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে উত্তর লিখে দিয়েছে, এজ অ্যান এআই আই ডোন্ট ইট অর হ্যাভ মিলস বাট থ্যাংক ইউ ফর আস্কিং। মানে একজন এআই হওয়ার কারণে আমি কখনো এগুলো খাই না, কিন্তু ধন্যবাদ আপনাকে এগুলো জিজ্ঞেস করার জন্য। হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, মানে উনি আমাকে কিভাবে সাহায্য করতে পারে। এটা কিন্তু একটা মানুষ না, তারপরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উত্তরটা দিল, অর্থাৎ সে যে এআই না এটাও কিন্তু সে জানে। জিনিসটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে কিন্তু চাইলে আপনি তার সাথে ইংলিশও প্র্যাকটিস করতে পারেন একজন মানুষের মতো। আপনি যেমন আপনার বন্ধুর সাথে প্র্যাকটিস করেন, সে আপনার বন্ধু ব্যস্ত থাকতে পারে বা বোরিং ফিল করতে পারে, তার সাথে আপনার সাথে বোর হতে পারে, তো এই জন্য কিন্তু চ্যাট জিপিটি কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। তো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো